ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাশ্মীরের অস্থিরতার মাঝেই কাজে গিয়ে নিখোঁজ বাংলার নাবালক পরিযায়ী শ্রমিক মারির সঙ্গে শেষ কথা 12 দিন আগে, যে সময় কার্যত যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। মারিতে জানিয়েছিলেন খাবার সমস্যা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে ফিরে যাবে বাড়ি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। ব্যাপক উৎকণ্ঠায় পরিবার, কান্নায় ভেঙে পড়েছে মা। প্রশাসনের কাছে কাতর আবেদন ছেলেকে ফেরানোর। আমরা আবেদন জানাচ্ছি, আমার ছেলেকে নিয়ে আমরা খুব তকলিফে আছি। ছেলেকে আপনারা ঘুরিয়ে দেন, কোথায় আছে না আছে, কি করছে না করছে, কি খাচ্ছে, আপনারা আবেদন জানাচ্ছি। আমার ছেলেকে ঘুরিয়ে দেন, আমাকে ফকিরের ভিক্ষে ফেলে দেন। আমার ছেলেকে কোন তকলিফে আছে, কোন কাটি আছে, কি খেতে পাচ্ছে কি না পাচ্ছে, তোমার কাছে আবেদন জানাচ্ছি। আমাকে আমার ছেলেকে ঘুরিয়ে দেন, তকলিফে খুব আছি। কলেজের টুকরা কোথায় আসছে রে বেটা। আচ্ছা, বলছি যে আপনার কে হন আপনি? আশফাকের কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে মেয়ে। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে তোপ বিজেপি সাংসদের। সাথে ওই পরিযায়ীর সন্ধানের জন্য পরিবারকে সহায়তার আশ্বাস, খোঁজ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের বাসিন্দা আশফাক হক, বয়স 17। বাড়ির বড় ছেলে আশফাক, রয়েছে আরও 2 ছোট ছোট ভাই বোন। তবে তার বয়সও বেশি নয়, আইনত সে এখনো নাবালক। কিন্তু তারপরেও পেটের টানে ঢালাই মিস্ত্রির কাজের জন্য প্রায় 20 দিন আগে পাড়ি দিয়েছিল কাশ্মীরে। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। আমরা এখন তো মালদায় আছি মিটিং এ। পরিযায়ী শ্রমিক ওখানে গেছে, এখন কার আছে আমি ওখানে কালকে কিংবা আজকে গিয়ে গ্রামে যেয়ে তারপর তোমাকে জানাচ্ছি। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই ঘটনাকে দুঃখজনক বলে কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে দায়ী করে পরিযায়ী শ্রমিকের সন্ধানের জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন। যে আজকে 10-12 দিন ধরে একটা পরিযায়ী শ্রমিকের তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এখন যিনি আজকে যাকে পাওয়া যাচ্ছে না, তিনি যাতে তার একদম সুস্থ শরীরে তিনি আবার নিজের বাড়িতে পৌঁছান। বলছি আপনি ডিটেলটা আমাকে বলে, পরিবারের লোকেরা বললে পরে অবশ্যই সেই বিষয়টা আমি অবশ্যই আমার দিক থেকে যতটুকু সম্ভব তাকে খুঁজে বার করার জন্য অবশ্যই তাদের পাশে থাকব। আমাদের রাজ্যে আমরা এখানে এত যে মানুষ, আমাদের সমস্ত শিক্ষিত যুব, তারা আজকে বাইরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এটা দায়িত্ব প্রত্যেকটা মানুষকে কাজ দেওয়া। তিনি কাজ দিতে পারছেন না, রাজ্যের আমরা পার্শ্ববর্তী রাজ্যে চলে যাচ্ছি। তাহলে আমাদের রাজ্যে এই 10-12 বছর ধরে 12-13 বছর হয়ে গেল সরকারে আছে, তো এই 13 বছর ধরে কোনো কাজের পরিষেবা মানুষের কাছে দিতে পারছেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি এখানে 99% মানুষকে কাজ দিয়েছেন। তাহলে কেন বিদেশে যাচ্ছে, কেন বাইরে যাচ্ছে, কেন ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার সমস্ত আমাদের পরিযায়ী শ্রমিকদের? যারা কাজ করতে চান তারা কাজ পাচ্ছেন না কেন? এটার জন্য তো জবাব দিতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এখন সবথেকে বড় প্রশ্ন, কবে মিলবে তার খোঁজ, কি অবস্থাতে মিলবে?